নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর অবশেষে বাড়িতে বাড়িতে আসতে শুরু করেছে আধার কার্ড বাতিলের চিঠি বা আধার কার্ড ডিঅ্যাক্টিভেট লেটার। তো এই চিঠি বাড়িতে এলে কি করবেন, কাদের কাদের বাড়িতে এই চিঠি পাঠানো হচ্ছে, এ সম্বন্ধে কী আপডেট উঠে আসছে বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেই জেলার নাম এবং আপনি চিঠি পেয়েছেন কিনা অবশ্যই সেটাও ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই সম্বন্ধে যে আপডেট আছে আপডেটটি আমরা জেনে নেব। আধার কার্ড ডিঅ্যাক্টিভেট বাড়ি বাড়ি আসতে শুরু করেছে চিঠি, বিস্তারিত জানবো কি বলা হয়েছে। লোকসভা ভোটের আগে বাংলাতেও এনআরসি সিএএ নিয়ে বিজেপি রাজনীতি করতে চাইছে বলে গত বেশ কয়েকদিন ধরেই অভিযোগ করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারও বিধানসভায় মমতা অভিযোগ করেন অনেক জায়গায় আধার কার্ড বাতিল করে দিচ্ছে যাতে মানুষ ভোট দিতে না পারে। তার মধ্যেই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে পূর্ব বর্ধমানের জামালপুর থানার জৌগ্রাম আঝাপুর আবুঝহাটির প্রায় ৮০টি পরিবারের কাছে এদিন আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করার চিঠি পৌঁছায়। এদিন দুপুরে ডাক মারফত যে চিঠি ওই পরিবারগুলো হাতে পেয়েছে তাতে পরিবারের সদস্যদের আধার কার্ডের নম্বর উল্লেখ করে জানানো হয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই ওই কার্ডগুলি নিষ্ক্রিয় করে দিয়েছে। আধার কার্ড আবার চালু করতে হলে নিকটবর্তী ইউআইডিএআই অফিসে গিয়ে তাদের যোগাযোগ করতে বলা হয়েছে। এমন চিঠি হাতে পেয়ে আতঙ্কিত ওইসব গ্রামের বাসিন্দারা। বিষয়টি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নিচ্ছে জেলা প্রশাসন। পূর্ব বর্ধমানের জেলাশাসক বিধান রায় বলেন, বিষয়টি আজই আমার নজরে এসেছে, বিস্তারিত খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তো আধার কার্ড নিষ্ক্রিয় করার ক্ষেত্রে ইউআইডিএর চিঠিতে আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেট রেগুলেশনস 2016 28 ধারায় উল্লেখ করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে সংশ্লিষ্ট ব্যক্তি ভারতে থাকার প্রয়োজনীয় শর্তাবলী পূরণ করতে পারেননি। এ নিয়ে কারো কোনো অভিযোগ থাকলে ইউআইডিএআই এর আঞ্চলিক অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। কিন্তু হঠাৎ কেন এই আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হচ্ছে? তো আধার কর্তৃপক্ষের একটি সূত্রের দাবি, কোনো বিদেশি নাগরিক 182 দিন বা তার বেশি সময় বৈধ ভিসা নিয়ে ভারতে থাকলে তিনিও আধারের জন্য আবেদন করতে পারেন। কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও অবৈধভাবে তিনি এদেশে থাকলে তার আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হতে পারে। তো বর্ধমানে যাদের কাছে চিঠি গিয়েছে তারা তো সবাই এদেশেরই বাসিন্দা, তাহলে তাদের আধার ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হচ্ছে কেন? তো আধার কর্তৃপক্ষের অন্য একটি সূত্রের এক্ষেত্রে ব্যাখ্যা, 2010 থেকে 2014 সাল পর্যন্ত যারা আধার কার্ড করিয়েছেন অনেক ক্ষেত্রে তারা প্রয়োজনীয় নথিপত্র জমা দেননি। এখন আধার ডেটাবেস পরীক্ষা করে তেমন ব্যক্তিদের নোটিশ পাঠানো হচ্ছে, তারা আধার কার্ডের জন্য প্রয়োজনীয় নথিপত্র জমা দিলে আবার তা অ্যাক্টিভেট করে দেওয়া হবে। যদিও আধার কর্তৃপক্ষ এই বিষয়টি নিয়ে কোনো সরকারি বিবৃতি এদিন রাত পর্যন্ত দেননি। তো যাদের কাছে আধার কর্তৃপক্ষের চিঠি এসেছে তারা পড়েছেন অথৈ জলে। অনেকের মধ্যে এমনও আশঙ্কা তৈরি হয়েছে যে তারা এখন আর এদেশের বৈধ নাগরিক কিনা তা নিয়ে প্রশ্নচিহ্ন উঠবে না। তো আবুঝহাটি এক পঞ্চায়েতের জুথিহাটি গ্রামের বাসিন্দা পুতুল সরকার যেমন বলেন, আমার বাড়িতে 4 জনের আধার কার্ড বাতিলের চিঠি এসেছে। ফেব্রুয়ারি মাসে 3 তারিখ আমরা রেশন কার্ডে মাল পাইনি, আমরা তখন আধার কার্ড রিনিউ করাতে গিয়েছিলাম, এখন কি হবে বুঝতে পারছি না। তো যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে তাদের ক্ষেত্রে প্রশাসন কি করবে সেটাই এখন দেখার। তো পূর্ব বর্ধমানের পুলিশ সুপার আমনদীপ সিং এর কথায় ইউআইডিএআই যে 28A ধারার কথা উল্লেখ করেছে তাতে কেউ বিদেশি হলে বা ভিসার শর্ত পালন না করলে আধার বাতিল করা হয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে সঠিক কী ঘটেছে সেটা খোঁজ নেওয়া হচ্ছে, পরিস্থিতির দিকে নজর রাখছে পুলিশ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যে অনেকের বাড়িতে কিন্তু আধার ডিঅ্যাক্টিভেট বা আধার বাতিল করার চিঠি কিন্তু যাচ্ছে। তো এরকম চিঠি যদি আপনিও পেয়ে থাকেন অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন এবং এই সম্বন্ধে পরবর্তীকালে লেটেস্ট আপডেট এলে অবশ্যই আমরা ভিডিও করে আপনাদের জানিয়ে দেবো। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।